সো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। তো আগের দিন লাইভে তোমাদের শেয়ার করেছিলাম যে আমি একটা নতুন কিছু করতে চাইছি, ওটা হচ্ছে মোটর ব্লগিং। আর তোমরা আমার সাথে একমত ছিলে যে হ্যাঁ করো দাদা, মোটর ব্লগিং করো। তো এই জন্য আগের দিন চলে গেছিলাম হচ্ছে আমি মেট্রো গলিতে ক্যামেরা কিনতে। ক্যামেরা কিনলাম, হেলমেট কিনলাম, তারপর যত অ্যাক্সেসরিজ ছিল সব কিছু কিনেছি, শুধু নি গার্ড এলবো গার্ড ছাড়া। তো সব কেনাকাটির ব্লগটা তোমরা আগে দেখে নাও, তো তারপর তোমাদের সাথে পুরো আমি আনবক্সিংটা শেয়ার করছি আর রিভিউটা দিচ্ছি। আমি ক্যামেরা পারচেস করেছি হচ্ছে ইমপ্রেশনাল ফটো দিয়ে। আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণটা হচ্ছে আমি মাইক নিতে ভুলে গেছিলাম আর বাইরে প্রচণ্ড নয়েজ ছিল। তো তোমাদের বলেছিলাম এটা নতুন প্রোডাক্ট কিনবে, এটা হচ্ছে আনবক্সিং করা যাক। एक्साइटमेंट उसमें बिल बुक दे दिए এটা দেখে না। আমার সাথে রাজীব দাও একটা ক্যামেরা পারচেস করেছে। ठीक है, हम बोल देते हैं एक्शन कैमरा দুটো নিচে, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে রাজীব দার। दिन में रहेगा तो এটা আমার আর এটা হচ্ছে রাজীব দার। একবার मैंने आपको बोला ক্যামেরাটা কিনে তো আমি খুবই হ্যাপি, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ক্যামেরা কিনতে কিনতে অনেক বেলা হয়ে গেছিল, তাই দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম বারবিকিউ নেশন। এখন চলে এসেছি আমরা বারবিকিউ নেশনে দুপুরে লাঞ্চ করতে। তো এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। ক্যামেরা কিনে তো মন হ্যাপি, ক্যামেরা রয়েছে ব্যাগে। লাঞ্চ টাঞ্চ করি, দেখি আর কি খাওয়া যায়। এটা হচ্ছে স্টার্টার আইটেম, মেন কোর্সে কী আছে দেখি খাই। এখন হচ্ছে সবকটা মাংসরি আইটেম, কিন্তু নাম আলাদা এখন খাচ্ছি এটা কাবাব। ভালো খেতে, ভালো খেতে। খুব ভালো লাগছে খেতে, খাওয়াটা খুব সুন্দর, ঠিক আছে। খিদেও পেয়েছিল। তো এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে যাবো ওয়েলিংটন। মেন জিনিসটা কিন্তু হেলমেট কিনতে। তো আজকে ট্রেন মাউন্ট টাউন কিনে হোল্ড করে একাকার করবো। লাঞ্চ কমপ্লিট করতে করতে হয়ে গেছিল প্রায় বিকেল। তারপরে ধর্মতলার ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম ওয়েলিংটন। আমরা এখন এসছি ওয়েলিংটনে। তুই বল, আমি বল। আচ্ছা, আমরা এখন এসছি ওয়েলিংটনে ভাইয়ের হেলমেট নিতে। এই হেলমেটটার পছন্দ হয়েছে, অনেক ঘুরে ঠুরে ও ভালো লাগছে বেশ। তো অনেক ঘুরে ঠুরে ফাইনালি ওর পছন্দ হয়েছে। ওয়াও, লাইক ইট। সব কিছু কেনাকাটা কমপ্লিট। এই যে হাতে রয়েছে হেলমেট। এবার বাড়ি গিয়ে তোমাদের ঠিকভাবে আনবক্সিং করে দেখাবো আর সব কিছু সম্বন্ধে একটু একটু করে বলবো। এখন শরীরে এক ফোঁটার এনার্জি নেই, ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। The next day. সো তোমরা দেখে নিলে আমি ক্যামেরা আর হেলমেট কিনেছি। তো এইবার চলো ক্যামেরাটা আনবক্সিং করা যাক। এটাতে রয়েছে হচ্ছে ক্যামেরা। এটা যে ক্যামেরা স্টিকটা, যেটা ধরে ভিডিও করতে হয়। তো সঙ্গে অনেক অ্যাক্সেসরিজ দিয়েছে, সব মাউন্ট টাউন করার জন্য দিয়েছে। এগুলো এখন প্রয়োজন নেই, তোমাদের আগে ক্যামেরাটা দেখাই আমি। DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। কিনতে গেছিলাম কোনটা আর কিনে নিয়ে এসেছি কোনটা। কিনতে গেছিলাম হিরো 10 ব্ল্যাকটা, গোপ্রোটা। এটা অ্যাডভেঞ্চার কম্বো নিয়ে চলে এসেছি অ্যাকশন 4। তো এটাতে রয়েছে হচ্ছে অ্যাক্সেসরিজ, এটাতে রয়েছে হচ্ছে ব্যাটারি, দেখাচ্ছি এক করে। আর এটাতে রয়েছে মেন ক্যামেরাটা। তো চলো খোলা যাক। এটা হচ্ছে ক্যামেরার সঙ্গে দিয়েছে একটা কেস, আর এটা হচ্ছে ক্যামেরা। জাস্ট লুক অ্যাট দিস। চলো এবার তোমাদের দেখায় ক্যামেরার সাথে কী কী অ্যাক্সেসরিজ দিয়েছে আমাকে। তো ক্যামেরাটা এখানে রাখি আগে। আর এটা হচ্ছে কেস, যেটা ক্যামেরাতেই লাগে। তোমাদের পরে দেখাচ্ছি, লাগিয়ে পরে দেখাচ্ছি। আগে এগুলো খুলে দেখি আগে। আর এটাতে রয়েছে হচ্ছে ব্যাটারি, এটা খুব ভালো দিয়েছে। তো একসাথে 3টে ব্যাটারি দিয়েছে ক্যামেরার, 1 2 3 3টে ব্যাটারি দিয়েছে। তো এটা চার্জ সিস্টেম, চার্জ করা যায় এটাতেই। আর ভেতরে ম্যানুয়াল দিচ্ছে, যেগুলো লাগে না আমাদের। তো ক্যামেরার সাথে দিয়েছে মেন ক্যামেরাটা অ্যাকশন 4, আর দিয়েছে একটা কেস। আর রয়েছে 3টে ব্যাটারি। SD কার্ড আমার আলাদা করে কিনতে হয়েছে। স্যানডিস্কের 128GB নিয়েছি আমি। আরও অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, যেগুলো হচ্ছে হেলমেট মাউন্ট করার জন্য। সব এই স্ক্রু নাট টাট সব দিয়েছে, সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি। আর স্টিকটা দেখাচ্ছি, স্টিকটা তোমরা দেখে নাও কতটা বড় হয়। অনেকটা বড় স্টিকটা, অনেকটা বড় আছে। তোমরা দেখে নাও, অনেকটা। আমার দিদির হাইট আর স্টিকের হাইট সমান। এবার তোমাদের দেখা হচ্ছে মেন জিনিসটা, যার জন্য এটা কেনা হয়েছে।
অনেক দিনের স্বপ্ন ছিল হচ্ছে মোটর ব্লগিং করা, তো এটা হচ্ছে মেন ধাতু যেটা থ্রুতে মোটর ব্লগিং করবো। ব্যাগটা খুবই সুন্দর দিয়েছে। তো আমি হেলমেট নিয়েছি হচ্ছে এক্সরের হান্টার, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা মাউন্ট করেছি এই স্ট্র্যাপটা দিয়ে, কারণ আমি স্টিকার স্ট্র্যাপটা অতটা বিশ্বাস করি না, কারণ এটা হাওয়ার চক্করে খুলেও যেতে পারে। তো এটা আমি মাউন্ট করেছি, আর এই মাউন্ট করতে আমাকে সাহায্য হচ্ছে রাজীব দা। খুবই কষ্ট হয়েছে, কারণ প্রথম তো এই জন্য মাউন্ট করতে খুবই কষ্ট হয়েছে। এটা মাউন্ট করে নিয়েছি। তো এটা মাউন্ট করে নিয়েছি, এটা স্ট্র্যাপটা এটা নিয়েছি হচ্ছে 250 টাকা। আমি যেটা ওয়েলিংটন দিয়ে নিয়েছি, হেলমেটটা ওয়েলিংটন দিয়েই নেওয়া। ও হেলমেটটা প্রাইস পড়েছে হচ্ছে 4000 টাকা, আর এটা 250 টাকা। তোমরা জাস্ট হেলমেটের লুকটা দেখো গাইস। এখনো আমি হেলমেটের স্টিকার কিচ্ছু খুলিনি, তার আগে দুবার গোপ্রো টেস্ট হয়ে গেছে, কারণ আমি এখনো মাইক নেওয়া হয়নি। আমার একটা টাইপ সি মাইক লাগবে, আমার গোপ্রোতে টাইপ সি মাইক লাগবে, তো মাইকটা নিতে হবে। তাও আজকে চেষ্টা করবো বাইরের ফুটেজ দেওয়া কিছু, আমার তোমাদের সাথে আজকে আমি চেষ্টা করবো একটা টেস্ট ব্লগ দেওয়া। আমার কাছে ডিজিটেকের যে মাইকটা রয়েছে ওটা ট্রাই করব। এইবার তোমাদের আমি গোপ্রোটা মাউন্ট করে দেখাই। তো ফার্স্ট আমরা লাগিয়ে নেবো হচ্ছে আমার ক্যামেরার ভেতরে ব্যাটারিটা, আর ব্যাটারি খোলার জায়গাটা দেখো কিরকম, এরকম পুশ করে তুলতে হবে। আর এটা হচ্ছে ব্যাটারির জায়গা, যে ব্যাটারি লেগে গেল, আর এটা হচ্ছে এসডি কার্ডের জায়গা। এ হয়ে গেল ক্যামেরা অন, যেখানে দিদিকে দেখা যাচ্ছে দেখতেই পারছো। আর ফ্রেমটা দেখো কতটা ফ্রেম, মানে এক কোণা দিয়ে আরেক কোণা দেখা যাচ্ছে আমাদের ওয়ালে। একেবারে মাউন্ট করে তোমাদের সাথে দেখাই। আর মাউন্ট করার সময় অতি অবশ্যই কভারটা লাগিয়ে নেবে, যাতে পড়ে গেলেও ক্যামেরাটা সেফ থাকে। এরকম এটা এটা এখানে একটা লক আছে, ওই লকটা খুলে এটা সেট করতে হয়। এই যে এটা লক হয়ে গেল, দেখতেও খুব ভালো লাগছে এটা। তো এইবার হচ্ছে মেন কাজ হচ্ছে এটাতে আমরা মাউন্ট করব কিভাবে, ঠিক আছে। তো ফার্স্টে কী করতে হবে, এরকম একটা ম্যাগনেট পাওয়া যাবে, ম্যাগনেট একটা হুক টাইপ, যেটা হচ্ছে আমাদের ক্যামেরার সাথে ডাইরেক্ট সেট হবে। এই যে এরকম, এটা ক্যামেরার সাথেই দিয়েছে। তো এটা কি করতে হবে, এই যে নিচটা দেখতে পাচ্ছ তোমরা, এই নিচটায় এই যে দুটো সাইডে এরকম বোতাম আছে, বোতামটা এরকম অন করে এটা ক্লিপ করতে হবে। এটা হয়ে গেল সেট, এটার বেগতে আর ক্যামেরাটা বেরোবে না। তো এইবার হ্যাঁ, তো এইবার এই যে এই হুকটাতে ক্যামেরাটা ঢুকিয়ে দিতে হবে। এই যে ক্যামেরা ঢুকে গেল, তারপরে এরকম একটা স্ক্রু দিয়ে পুরো এটা সমান করে নিয়ে এটাকে আবার টাইট দিতে হবে, যতটা হবে শক্ত করে টাইট দেবে। এ টাইট হয়ে গেল, মানে এবার নড়বে না। দেখো যতই তুমি প্রেশার দাও, গোপ্রো আর এখান দিয়ে নামবে না। তুমি তোমার মতন হেলমেটে পরে ওটা সেটও করতে পারবে, লুজ করলে লুজ করতে পারবে, নামাতে পারবে, ওঠাতে পারবে, ওই নিয়ে কোনো চাপ নেই। এবার জাস্ট মাইক লাগবে। আমার যেমন মাইকের জায়গা হচ্ছে এটা এখান থেকে নিয়ে ভেতরে প্যাডে সেট করতে হবে মাইক। তো তোমরা এবার লুকটা বলো উইথ গোপ্রো কেমন, তোমাদের আলোয় গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার লুকটা হেলমেটটা পরার পর। কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো একটু পর আমি বেরাবো, আর তোমাদেরকে আমার পিওভিটা শেয়ার করবো। কিছুক্ষণ পর বাইরে বেরাবো, ওই ক্লিপটা তোমরা দেখতে পারবে নিশ্চয়ই ভিডিওতে। তো তার আগে স্টিকারগুলো তুলি, এখনও স্টিকারগুলো লেগে রয়েছে। আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও কিন্তু। এখন ভাই চেষ্টা করছে যে মাইক কি করে লাগাবে হেলমেটের উপরে, বাবাও দাঁড়িয়ে গেছে। তো বেসিক্যালি আমাদের কাছে মাইক নেই যেটা আমরা হেলমেটে মাউন্ট করতে পারবো, বাট আমাদের কাছে ডিজিটেকের মাইক রয়েছে না, তো সেটাকেই আমরা চেষ্টা করছি যে কি যেভাবেই হোক তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করা যায়, তাই চেষ্টা করছি মাইক লাগানো। মাইক টেস্ট সাউন্ড কিরকম আসছে, মাইক টেস্ট। লেটস গো। আমি ভাই চশমা পরেছি কারণ এই রোদে তাকানো যায় না। ঘুম থেকে জাস্ট উঠেছি বুঝলে তো, আজকে সঙ্গে সঙ্গে দিদি ভিডিও কল। তো লেটস গো। ও খুশি তো আমিও খুশি। তো গাইস এখন আমরা দুজন মিলে বেরাচ্ছি একটা টেস্ট ড্রাইভ দিতে, ঠিক আছে। এখন ফ্রেম সেট করবো যতটা পারবো, আর মেন কাজ হচ্ছে এখন এই স্টিকারটা তুলতে হবে। ধর স্টিকারটা তুলি। স্যাটিসফাইং। তুললাম। তোল। বাহ, ক্লিন ভাইজার। এটা পরে নি আমি। চলো, আমি এখানে খুব কষ্ট করে আমার ডিজিটেকের মাইকগুলো সেট করেছি। এটা রিসিভার আর ভেতরে হচ্ছে মাইক রয়েছে। না পড়ে গেলেই হলো। এটা জুগাড়ু মাইন, বোকা জুগাড়ু মাইন, ইচ্ছা থাকলে উপায় হয়, বলে না, ওইটাই আমি করেছি।
চলো সাউন্ড কিরকম আসবে আমি ঠিক জানি না, এখন বাইরে গিয়ে দেখা যাক কতটা কি করতে পারি। চেষ্টা করব। লেটস গো গাইস। তো গোপুকে প্রণাম করে এখন বেরোবো আমরা ছোট্ট রাইডে। সো হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার মোটো ব্লগিং সেটআপে। তো ফ্রেমটা কিরকম কি লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও, কারণ আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমি যতটুকু জানি 60% হচ্ছে গাড়ির ভিউ দেখায় আর 40% মানে আশেপাশের ভিউজ। তো চলো দেখি, এখন আপাতত গাড়িতে তেল নেই, গাড়িতে তেল ভরতে যাবো। আমি আর দিদি মিলে বেরিয়েছি। তো চলো একটু ঘোরাঘুরি করি, তোমাদের গাড়িটা ফুটেজ শেয়ার করি। ফার্স্টে আমার মনে হচ্ছে বাবা এখানে আছে, বাবাকে দেখাই কিরকম কি লাগছে। আমার বাবা এখানে হচ্ছে আড্ডা মারে বন্ধু বান্ধবদের সাথে, তার মধ্যে হচ্ছে সানডে ফান্ডে। চলো একটু রোডে উঠি, গাড়িতে তেল ফেল ভরাই। তো এখন আমি আর দিদি মিলে যাচ্ছি হচ্ছে একটু তেল ভরতে, কারণ গাড়িতে পেট্রোলই নেই, ট্রিপ এফ হয়ে গেছে, মানে রিজার্ভে চলে গেছে অলরেডি 2.1 কিলোমিটার। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও মোটো ব্লগটা। কারণ আস্তে আস্তে ঠিক হবে, একেবারে তার প্রো হয়ে যাওয়া যায় না, কিন্তু প্রো খুব তাড়াতাড়ি হবে এটুখানি বলছি। তো ফ্রেমটা তোমরা কমেন্ট করে যাও যে ফ্রেমটা কিরকম লাগছে, সেটা তোমরা কমেন্ট করে একবার জানাও। কারণ ফ্রেমটা নিয়ে আমার একটু ডাউট লাগছে যে এটা ঠিক করবো কিভাবে। মানে অনেকের ভিডিও দেখি কি সুন্দর ফ্রেম, মানে দারুণ লাগে পয়েন্ট অফ ভিউটা, আমিও সেটাই চাইছি। এটা হচ্ছে আমাদের সাহেব কলোনি মোড়, সোজা চলে যাচ্ছে হচ্ছে আবার সিদ্ধি। এই রাস্তার অবস্থা একদম খারাপ, এই রাস্তার ইম্পর্টেন্স অনেক, কিন্তু কোনো উন্নতি নেই এই রাস্তাটার। বড় বড় গাড়ি সব এই রাস্তা দিয়ে যায়, আর এই রাস্তাটারই কোনো উন্নতি নেই। অ্যাকচুয়ালি দিদি আমাকে পেছনে বসে বলছে কোন ফ্রেমটা ঠিক আছে, কারণ মোটর ব্লগিং মেন হচ্ছে এটাই, চালা দৌড়াতে উড়াতে যাচ্ছে। এই যারা পুরো সবুজে সবুজ, গাড়ি রিজার্ভে 3-3.5 কিলোমিটার মতন চলে গেল। তো আমি কিছুক্ষণ আগে আওয়াজটা শুনলাম, মাইকটা তো সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে, বাট নয়েজ ক্যান্সেলেশন যা দারুণ দিচ্ছে, মানে বাইরের কোনো এক্সট্রা সাউন্ড আর আসছে না ভেতরে, দারুণ দারুণ। ভাবছি যখন টাইপ সি মাইকটা নেবো তখন আরো ভালো লাগবে সাউন্ডটা, কারণ আস্তে আস্তে বেটার হবে, একেবারে তো হয় না। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো চলে এসেছি, আমাদের লেফট সাইডে হচ্ছে পেট্রোল পাম্প। এবার 500 মারো। তো 500 টাকার তেল ভরিয়ে নিলাম। 500 টাকা বুলেটে কিচ্ছুই লাগে না, এখনো ট্রিপে ভরে রয়েছে, ওটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণেই। পুরো 2.5 লিটার মতন তেল আমার শুধু রিজার্ভে থেকে গাড়ির। আমার যতদূর মনে হচ্ছে আমি ডান দিকে বেশি দেখিয়ে দিচ্ছি, বা দিক কম, সেট করতে হবে সেটা। ঠিক আছে এবার? হ্যাঁ দিদি বলছে ঠিক আছে, ওটা আমি এডিট করার সময় বুঝবো। বাট তোমাদের কিরকম লাগছে তোমরা সেটা জানাও। তো তেল টেল ভরানো কমপ্লিট, ঘড়িতে টাইম ভুল দেখাচ্ছে 3:44, টাইমটা ঠিক করতে হবে। তো আমাদের গাড়ি চলেছে 10,029 কিলোমিটার। স্বপ্ন পুরো নয়, এটা সত্যি কথা। কারণ 4 মাস আগে আমার কাছে কিচ্ছুই ছিল না, আমি তো স্বপ্ন দেখতাম গোপ্রো কিনবো, ব্লগ করবো, মানে খুব ডিপ্রেসড হয়েছিলাম। তারপর দিদি বললো চ কোনো প্রবলেম নেই, ভিডিও করি কন্টিনিউ। আজকে আমার প্রায় 215 থেকে 16 দিনের মতন কমপ্লিট হলো। কন্টিনিউ আমি ভিডিও করছি 215 থেকে 16 দিনের মতন। এটা 1 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে। আমি এটাই বলেছিলাম যে কমেডি ভিডিও কোনোদিনও বন্ধ করবো না, সেটা তোমাদের লাইভেই শেয়ার করেছি। কমেডি ভিডিও যেরকম রেগুলার আসছে আসতেই থাকবে, তার সঙ্গে আমি আমার ট্রাভেল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের কাছে তুলে ধরতে চাই আমার ক্যামেরা লেন্সের থ্রু থেকে। তো এটাই বলছি যে পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে সবই সম্ভব, এইটুখানি আমার জানা হয়ে গেছে। একবার আমি এমন হয়েছিল যে অনেক বছর আগে, প্রায় করোনার একটু পরপর হবে, আমি আমার ফোন থেকে মোটো ব্লগিং করার চেষ্টা করেছিলাম, বাট ফোন থেকে সেরকম একটা হয় না, একটা রিস্ক ফ্যাক্টরও থাকে ফোন উড়ে যাওয়ার কারণে। হাওয়ার যে প্রেশারটা না, ফোন উড়ে যাওয়ার ভয় থাকে, খুবই ভয় লাগে। তো এই জন্য আমি ভেবেছিলাম যে শুরু করলে গোপ্রো থেকেই করবো। তো আমি
কিনতে গেছিলাম হিরো ব্ল্যাক টেন, এখানে কিনে নিয়ে এসেছি অ্যাকশন 4। তো এটাই গডস প্ল্যান না, এটা প্ল্যান করা ছিল আগে দিয়েই। তো কথা বলতে বলতে উঠে গেছি কল্যাণী এক্সপ্রেস হতে, বাড়ির পাশেই রয়েছে। দিদি পেছনে বসা রয়েছে। তো এখান দিয়ে নিয়ে নিলাম হচ্ছে রাইট সাইড। আর হেলমেটটা আমার কি, হ্যাঁ, আর আমার হেলমেটটা ভালোই ফিটিং হয়েছে আমার মাথায়। এটা আমি নিয়েছি এল সাইজ। দারুণ হেলমেট, দারুণ হেলমেট। আর যারা একটা ভালো হেলমেট নিতে চাইছে, আমি তো প্রেফার করবো এক্সরের হান্টারটা। খুব লুকটাও জাস্ট ওয়াও, আর পড়তেও খুব ভালো লাগছে। প্যাডিংটা খুবই সুন্দর, স্মুথ, গালে টালে লাগছে না, হাড় আরামসে ঘোরাতে পারছি আমি, কোনো প্রবলেমই হচ্ছে না। তো তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কিরকম লাগলো। ট্রাই করলাম তোমাদের কিছু কিছু ক্লিপ দেখানোর, এবার তোমরা কমেন্ট করে জানাও ফ্রেমটা কিরকম করতে হবে যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এরকমভাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর আমার লেন্সের থ্রু থেকে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আমি তো খুব হ্যাপি এখন, মানে বুঝতে পারছি না, মনে হচ্ছে এখনই রাইডে বেরিয়ে যাই কোথাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও, কারণ তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে খুবই প্রয়োজন। আমরা নিডি ওটা, তোমাদের ভালোবাসা। তো ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ফ্যামিলিদের সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, চলো বাই।